আজকে 7/6/2024 দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি এই মার্ডার কেসটা আজকে সিজেএম কোর্টে উঠেছিল। তো এর মধ্যে যারা অ্যারেস্টেড একিউজড পার্সন আছে, যেমন বীরচক্র ঘোষ, প্রদ্যুৎ ধর চৌধুরী, রাকেশ বর্মন, সানি সাহা রয়, সুস্মিতা সরকার, ওর মা উমা সরকার, ওদেরকে আজকে জেল থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোর্টে প্রডিউস করা হয়েছে। মানে ওদেরকে সশরীরে আদালতে আনা হয়নি, ভিডিওর মাধ্যমে ওদেরকে মাননীয় আদালতকে দেখানো হয়েছে। তো এরা প্রত্যেকেই বেল পিটিশন করেছিল, এদের জামিনের আবেদন খারিজ হয়ে গেছে এবং 19/6/2024 পর্যন্ত এদেরকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর এছাড়া আপনাদের হয়তো খেয়াল আছে, গত 1/6/2024 ডিফেন্সের পক্ষ থেকে, মানে আসামিদের পক্ষ থেকে রাকেশ বর্মন একটা দরখাস্ত করেছিলেন আদালতে যে তার হয়ে এপ্রিল মাসের 16 তারিখ এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর শঙ্কর লোধ, অ্যাডভোকেট শঙ্কর লোধ, উনি হাইকোর্টে এপিয়ার করেছিলেন। তো সেই জন্যে শঙ্কর লোধ যাতে উনি বা ওনার ভাই রাকেশ বর্মন বা দেবব্রত বর্মন ওদের এগেনস্টে প্রসিকিউশন না করেন, তো সেটা কোর্ট একটা ব্যালেন্সড অর্ডার দিয়েছিল যে এই দুজন যেদিন থাকবে তখন শঙ্কর লোধ করবে না। আরেকজন স্পেশাল পাবলিক প্রসিকিউটর গভর্নমেন্ট নিযুক্তি দিয়েছে, উনি হচ্ছেন সিনিয়র অ্যাডভোকেট শ্রী বিভ্রনন্দী মজুমদার। তো বিভ্রনন্দী মজুমদারের ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে শঙ্কর লোধ গেল। আর শ্রী বিভ্রনন্দী মজুমদার সিনিয়র অ্যাডভোকেট, উনি 2021 সালে এই মামলার দুজন আসামি, একজন হচ্ছে বীরচক্র ঘোষ আর প্রভাকর ঘোষের নাম এফআইআরেও আছে, ওদের হয়ে 2021 সালে মামলা করেছিলেন এই আসামিদের হয়ে। তো বিভ্রনন্দী মজুমদার যেই মামলাটা করেছিলেন সেটাও উষাবাজারের সিপিডাব্লিউডির অফিসের নেগোসিয়েশন রিলেটেড ব্যাপার নিয়ে, কোনো একজন কন্ট্রাক্টরকে ওরা অপহরণ করেছিল, থ্রেট দিয়েছিল, ওই সমস্ত অভিযোগ ছিল। তো সেই জন্যে বীরচক্র ঘোষ আর প্রভাকর ঘোষ এদের এগেনস্টে যাতে বিভ্রনন্দী মজুমদার মামলা না করেন সেই দরখাস্ত আজকে আদালতে জমা দেওয়া হয়েছে বীরচক্র ঘোষের তরফ থেকে।